ভোজন রসিক বাঙালির কিন্তু রান্নাবান্নার ব্যাপারে তাদের কিন্তু কোনো আলিশি থাকে না। পুজোর সময় যেমন আমরা প্যান্ডেলে প্যান্ডেলে পুজো ঠাকুর দেখতে যাব, নতুন নতুন পোশাক আশাক পরবো, আনন্দ করব, আড্ডা মারবো, তেমন কিন্তু পাশাপাশি আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়াটাও কিন্তু পাশাপাশি চলতে থাকবে। আমরা ভোজন প্রিয় বাঙালি, আমরা কিন্তু নিত্য নতুন রান্না করতে সবসময় পছন্দ করি। আর রান্না করে সেটা পাঁচজনের পাতে পরিবেশন করে খাওয়াটাই মধ্যেই কিন্তু আমরা আনন্দ পাই। তাই আজকে চলুন আপনাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব। পুজো স্পেশাল অনেক রেসিপি আমার পেজে দেওয়া হয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন। আর আজকে আপনাদের সাথে কিন্তু খুব সুন্দর স্বাদের একটা কড়াই পনির রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি কড়াই পনিরে কিন্তু একটু গোটা মশলা মানে থেতো করে দেওয়া মশলার ব্যবহার হয়, কিন্তু আমি এখানে থেতো করিনি, মশলাগুলো কিন্তু আমি পেস্ট করেই দিয়েছি। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন একটু ভালো করে কেটে নেব। তাহলে চলুন অন্তরা রান্নাঘরে আমরা রান্নাবান্না স্টার্ট করে দিই। পেঁয়াজগুলোকে কেটে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এখনকার এই বর্ষাকালে পেঁয়াজ না প্রচণ্ড গায়ে রাস্ট থাকে, এই নোংরাগুলো পরিষ্কার করে না নিলে একেবারেই রান্না করাটা কিন্তু ঠিক না। তাই পেঁয়াজ কেটে জলে দিতে নেই জেনেও কিন্তু এই কাজটা আমাকে করতে হচ্ছে। পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কিন্তু একটু বড় বড় কিউব করে কেটে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কিছু পেঁয়াজ আমি একটু ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের ওপরে যে খোসা পরেই যে অংশটা থাকে সেই টুকরোগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন, একটা বড় কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর 3-4টে কাঁচা লঙ্কা। আর এই টমেটোটা থেকে কিছুটা টমেটো নিয়েছি, আমি পুরো টমেটোটা কিন্তু দিইনি, কাটছি বটে, হাফ টমেটো মতোই দিয়েছি। এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন টমেটোটাকে আমি কিন্তু বেশ ভালো মতো করে একটু ভেজে নেবো। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, এই মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এরপরে কিন্তু কিছু সবজি কাটবো একটু বড় বড় করে, তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো। পেঁয়াজটাকেও দেখুন আমি এরকম মাঝখান থেকে মানে মোট পেঁয়াজটাকে আমি 4 টুকরো করেছি, করে কিন্তু এই পেঁয়াজের কোয়াগুলোকে সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু এইরকম মানে বড় বড় টুকরো করে কিন্তু আমি ক্যাপসিকামটাকেও টুকরো করে নেবো। আমি এখানে সবুজ কালার ক্যাপসিকাম দিয়েছি, আপনারা কিন্তু লাল, হলুদ, বেল পেপারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। যত রঙিন রঙিন সবজি হবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোটা তো আগেই কাটা ছিল। এরপরে কিন্তু আমি পনিরগুলোকেও টুকরো করে কেটে নেবো। পনিরগুলোকেও কিন্তু বেশ বড় বড় টুকরো করেই কেটেছি, ছোটো ছোটো টুকরো করে কাটবেন না, তাহলে কিন্তু মানে দেখতে ভালো লাগবে না, খেতে একই রকমই হবে। পনিরগুলোকেও কিন্তু বেশ টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু পুজো আচার দিনে বেড়াতে বা ঘোরার সাথে সাথে কিন্তু এইরকম রান্নাগুলোও কিন্তু পাশাপাশি করবেন, তাহলে কিন্তু বাড়ির লোকজন কিন্তু অনেক আনন্দ করে পুজোটা আরও ভালোভাবে উপভোগ করবে। এরপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিন্তু ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট করে নেব। এই যে মশলাটা বানিয়ে নেওয়া হলো, এতে কিন্তু এই পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকবে না, তার ফলে কিন্তু রান্নাটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরপরে দেখুন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এরপরে কিন্তু সোজা রান্নায় চলে যাব। গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু প্রথমে কিন্তু পনিরটাকে একটু ভেজে নেব। পনিরটা কিন্তু ভাজার আগে এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর পনিরটাকে একটু ভেজে নিয়েছি। আর পনিরটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল হয়ে আসলেই কিন্তু পনিরটাকে আমি কড়া থেকে তুলে নিয়েছি। আপনারা যদি মনে করেন পনির নাও ভাজতে পারেন, অনেকেই আছে পনিরটাকে কিন্তু না ভেজেই রান্না করেন। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটাকে এবার আমি একটা আলাদা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা করে সতে করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা মানে এপিট ওপিট করে নেড়ে ছেড়ে নিলেই হবে। আর এরপরে এটাকেও একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে কিন্তু
কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু তেল। তেল দেওয়ার পর কিন্তু আর কিছু না, ডিরেক্ট মশলাটা দিয়ে দিয়েছি, কোনো ফোড়ন টোড়ন কিন্তু দিইনি। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল ঝরানো টক দই। এই 2 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে করে দিয়ে টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে একটু অন্যান্য মশলাগুলো আমি এক এক করে অ্যাড করেছি। অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর আবারও একটু মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কিছু করে মশলা, একটু টেস্ট ব্যালেন্সের জন্য যেমন চিনি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি ধনের ব্যবহার করিনি, একটুখানি শুধু ভাজা জিরের গুঁড়োই দিয়েছি। দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু আমি সমস্ত যে ভেজে রাখা সবজি আর মশলা, যে পনিরটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেবেন, ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু যে মশলার বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গ্রেভি হয়ে আসলে কিন্তু নামানোর আগে একটু জাস্ট কসুরি মেথি দিয়ে দেবো। ড্রাই রোস্ট করে রাখা যে কসুরি মেথি সেটাই দিয়েছি। এটা একটুখানি মানে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। একেবারেই রান্নাটা রেডি, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এরপরে আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক করবেন আর একটুখানি কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই ছবি দিতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ তো অবশ্যই থাকতে হবে, কেননা সামনেই তো পুজো চলে আসছে। পুজো মানেই অনেক আনন্দ, আর সুস্থতা থাকাটাও কিন্তু পাশাপাশি জরুরি। তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।